হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন অ্যানাদার ভিডিও। আজকে এখানে যাওয়ার কথা ছিল না, জোর জবরদস্তি দুজন আমাকে নিয়ে যাচ্ছে। সেই দুজন কে কে একটুখানি দেখে না। হাই, এই জোরে দিল। আচ্ছা, এই আর একজন দেখা যাচ্ছে মুখ দেখা যাচ্ছে না, কে হতে পারে? নেক্সট পার্টে রিভিল হবে। সো হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি অন্ধকার রাস্তা পেরিয়ে। আমরা কি এদিক দিয়ে ঢুকবো না এন্ট্রান্স দিয়ে ঢোকাটাই বেটার হবে? সো গত 20 বছরের মতো এইবারও কিন্তু চলে এসছে আমাদের এই মেলা, অর্থাৎ পাটুলির মেলা। হ্যাঁ, ঠিকই শুনছো, ঠিক 20 বছর ধরেই এই মেলাটা চলছে, আর এই নিয়ে 21 বছরে পা দিল। হ্যাঁ, এটা অবশ্য ঠিক যে গত 20 বছর ধরে তো তোমাদের কাছে অবশ্যই ভিডিও দিতে পারিনি, তবে গত 2 বছর ধরে আমার ইউটিউবের মাধ্যমে তোমাদের কাছে কিন্তু ভিডিও নিয়ে আসছি। মেলাতে পা রাখতেই দুটো একটা দোকান ক্রস করেছি কি করিনি, সঙ্গে সঙ্গেই দেখতে পেলাম 30 টাকার হরেক মালের জিনিসে কিন্তু ভর্তি। হ্যাঁ, এছাড়াও আরো অনেক কিছুই ছিল, তবে হ্যাঁ, মেয়েদের আর বাচ্চাদের জন্য তো স্পেশালি পোয়া বারো। ছেলেদের জিনিসপত্র একটু কম আছে বললেই চলে, আর মেয়েদের কেন পোয়া বারো সেটা আশা করি মেয়েরা যারা দেখছো তারা কিছুটা হলেও বুঝতেই পারছো। আমি এই এত বড় বড় কানের দুল না পরলেও দেখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। এদিকে এই দাদার এত মুখ হাঁ করে অবাক হওয়ার কারণটা ঠিক আমি বুঝে উঠতে পারলাম না। যাই হোক, না বুঝতে পেরে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে গেলাম। হয়ে গেল, ওই যে সানগ্লাসের দোকান দেখে দাঁড়িয়ে গেছে। ঠিক তারপরই একটা বইয়ের দোকান দেখতে পেলাম, ধীরে ধীরে এগিয়েও গেলাম, আর সেখানে একটুখানি চোখ বোলাতে লাগলাম কি কি বই আছে। বাট এইখানে আমার বোন আমাকে রীতিমতো লজ্জায় ফেলে দিয়েছিল। এই দামড়া বয়সে এসে যদি এখন কালার করার বই খুঁজি, তাও আবার এই কার্টুনওয়ালা, সেটা কি লোক সমাজে বলা যায়? তোমরাই বলো। তোমার নিজের জন্য দেখছো না? না না, সত্যি? কৌস্তব কি আর করবো বলো, তাই লোক সমাজে স্টুডেন্টের নাম দিয়েই চালাতে হলো। আর এইখানের এত সুন্দর সুন্দর ঠাকুরের ফটোগুলো কিন্তু মাত্র 60 টাকা 100 টাকা করে বিক্রি হচ্ছিল। এগুলো কি সব 20 টাকা? পেন। এই বছর যদিও বা সব দোকান অত ভালোভাবে দেখা হয়নি, তবে এই দোকানে এসে একটা জিনিস দারুণ দেখলাম, সেটা হলো এবার র্যাঙ্ক কার্ড বিক্রি হচ্ছে। গত 2 বছর আগে আমি সব দোকানে, মেলার প্রত্যেকটা খেলনার দোকানে খুঁজেছিলাম, বাট কোথাও পাইনি। একটা দোকানে মানে সেরকম কোনো স্টক ছিল না, 2-3টে ছিল, তার মধ্যে থেকে জাস্ট বেন্টেনে নিতে হয়েছিল বাধ্য হয়ে। বাট এই র্যাঙ্ক কার্ডের কথা কার কার মনে আছে? ছোটবেলায় কারা কারা খেলেছিল এই র্যাঙ্ক কার্ড? অবশ্যই তারা কমেন্ট করো। তো সেখান থেকে আস্তে আস্তে এগিয়ে গিয়ে কয়েকটা দোকান পার করতে করতে ঘুরতে লাগলাম। ঘুরতে ঘুরতে হঠাৎ চোখের সামনে যেটা পড়লো সেটা হলো এই আর্টিফিশিয়াল ফুলের দোকানটা। এই ফুলগুলো দেখতে দারুণ লাগছিল। মা যদিও এখনো মেলা দর্শন করে ওঠেনি, তবে যদি এই দোকানে আসে আমি জানি যে কি হতে পারে। অর্ধেক টাকা বোধহয় এই দোকানেই শেষ হয়ে যাবে। তার ঠিক পাশেই দেখলাম ফ্রিতে কুলারের হাওয়া বিক্রি হচ্ছিল। ফ্রি এর জিনিস খেতে কার না ভালো লাগে, খেয়ে নিলাম গিয়ে ফ্রি এর হাওয়া। আর তার পাশেই দেখছিলাম এরকম একটা জিনিস ছিল। এই জিনিসটার ঠিক কাজটা কি বুঝতে পারছিলাম না। হ্যাঁ, হাওয়া দেয় এতটুকু বুঝলাম, কিন্তু রান্নাঘরে রাখে না বাথরুমে রাখে সেটা বুঝতে পারছিলাম না। যাই হোক, বললো নাকি গরম জল দিলে নাকি ঠান্ডা হাওয়া বের হয়। সত্যি না মিথ্যে আমি জানি না, তোমাদের জানা থাকলে অবশ্যই জানিও। আমার মনে হয় দোকানদারটা হয়তো মজা করছিল আমাদের সাথে। যাই হোক, দিয়ে সেখান থেকে এগিয়ে গিয়ে দেখলাম যে একটা বইয়ের দোকান আছে আবারও, বাট এটা সম্পূর্ণ ইংলিশ বইয়ের দোকান। এইখানেও কিন্তু বইয়ের তো সেল চলছিল। কিছু বইয়ের দাম ছিল 50 টাকা, আর কিছু বইয়ের দাম দূরে দেখতে পাচ্ছ ওইগুলোর দাম ছিল 100 টাকা। আবার কিছু কিছু বই ছিল যে বইগুলোর দাম কম বেশি বিভিন্ন প্রাইজেরই ছিল। এই বইগুলো বেশ ভালো লাগে পড়তে, মানে স্পেশালি বাচ্চাদের বই এগুলো, বড়দের নয়। মোটামুটি এতক্ষণ অব্দি যারা যারা ভিডিওটা দেখছো তারা অন্তত বুঝে গেছো যে আমার মেলাতে এসে বাচ্চাদের জিনিসের উপর নজরটা একটুখানি বেশি। যাই হোক, এটা একটা হাতে নিয়ে ভেবেছিলাম একটা বাবেল কিনবো, কিন্তু এটাতে একদম ভালোভাবে ফুল ছিল না, উল্টা একটুখানি গন্ধ শুকলাম, যেটা ক্লিনিক প্লাসের মতো আমার কালারটা লাগছিল। ক্লিনিক প্লাসের ওই দিয়েই কি করা, মানে শ্যাম্পুটা দিয়েই করা নাকি? তারপরে দেখলাম যে না, বেকার সব। যাই হোক, লাস্ট এইটা যখন ফু দিলাম দেখলাম এটাতে অনেকগুলো বাবলস বেরোচ্ছিল। এটা ঠিক করলাম যে নেব। তারপরে দেখছি এর যে পাখাটা রয়েছে পাখাটা ভাঙা। আলটিমেট সেটাও নিলাম না, চলে গেলাম নতুন একটা দোকানে। আর এই দোকানে প্রচুর কসমেটিক্সের আইটেমস রয়েছে। আগের বার দেখেছিলাম অনেক লোক নিয়েছিল, আমি না যদিও, সেটা অন্য লোকেরা।
মানে ইভেন তোমাদেরকেও সাজেস্ট করছি, যারা কিনা কিনতে চাও তারা এই দোকানটা থেকে কিনতে পারো। অনেক ভ্যারাইটি আছে, জিনিসপত্র ভালো, মোটামুটি শুনেছি যা। আচ্ছা, এবার আমরা যাবো একটুখানি খাওয়ার দিকে। মেলাতে ঘুরেই যাচ্ছি, খাওয়া আর কিছু হচ্ছে না, তাই ভাবলাম একটুখানি আগে কিছু খাওয়া যাক। মেলাতে এসে খাওয়া তো হবেই, তার সাথে ভাবলাম যে কিছু খেলাও হোক। খেলা আর খাওয়া না হলে মেলাটা ঠিক মেলার মতো জমে না। আর বোন অনেকক্ষণ ধরে বলছিল এক ধরনের কুলফি খাবে, কি খাবে বুঝতে পারছিলাম না। যাই হোক, নিয়ে গেল সেই একটা দোকানের সামনে। কত করে এগুলো? আমি টাকা দিয়ে দিয়েছি। হ্যাঁ মা কালী, জিজ্ঞেস কর। খাবার কেনা আর খাওয়া তো হয়ে গেল, কিন্তু এই জিনিসটার অ্যাকচুয়াল নাম কি সেটাই জিজ্ঞেস করতে ভুলে গেছি দোকানদারকে। যাই হোক, আমার জানা নেই, তোমাদের কারো জানা থাকলে অবশ্যই জানিও। এরপরে আমরা এখানে আসলাম মহব্বত শরবত খাওয়ার জন্য। বাট এখানে এসে যেটা সমস্যা, দুজনে মিলে একজন গুগল পে একজন ফোন পে খুলে রেডি যে কে আগে টাকা পে করবে, কিন্তু তারপর জানা গেল যে মহব্বত শরবত এখন হবেই না। তারপর আমরা চলে গেলাম কোনো কিছু খেলতে, আর সামনেই এই দোকানটা ছিল, তো চলে আসলাম এইখানেই আগে। দেন আমরা চলে আসলাম খেলতে। এখানে 6টা বল দেবে, 20 টাকা নেবে। আর এইখানে এই যে সংখ্যাগুলো লেখা রয়েছে, এর মধ্যে তোমাদেরকে কিছু না কিছু পয়েন্ট করতে হবে, আদারওয়াইজ তুমি কোনো গিফট পাবে না। তুমি যত নাম্বারের পয়েন্ট করবে সেই নাম্বারের পয়েন্ট যেই গিফটে থাকবে সেই গিফটটাই পাবে। আমি কিচ্ছু পাইনি, বোনও পারেনি। এবার আসলে শানের পালা। 0 থেকে ফেলার চেষ্টা করো, মানে 0-তে রাখার চেষ্টা করো। আরো গজা হবে। আলটিমেট খেলার পর আমরা 3 জনের মধ্যে কেউই কোনো স্কোর করতে পারলাম না। আমি আবার আসবো তো। কত তো? 60টা কোথায়? কত তো যাবে? বাহ! আলটিমেট কোনো গিফট না পেয়ে আশাহত হয়ে আমরা এবার যাচ্ছি নিজেদের পেটে কিছু দিতে। আগে যখন ছোট ছিলাম আমি কত গিফট জিতেছি, হ্যাঁ সেটা আলাদা বিষয় যে মগ আর ছাকনি ছাড়া কিছু পাইনি, কিন্তু পেয়ে তো ছি। এই বছর একটা বেশ দারুণ জিনিস দেখলাম যে পুরো স্টেজের সামনেই অনেকগুলো খাবার দাবারের দোকান করেছে, মানে স্টেজ থেকে তোমরা পারফরমেন্স দেখবে আর কিছু না কিছু মুখ চালাবে। বেশ ভালো এটা। সেটা আলাদা বিষয় যে স্টেজে ভালো পারফরমেন্স হয় না বললেই চলে এখন। আগে অনেক ভালো ভালো পারফরমেন্স হতো, পুতুল নাচ হতো যখন ছোট ছিলাম আমি, খুব ভালো হতো। বাট সেই দিনকে খুব কপাল ভালো যে বেশ ভালো গান হচ্ছিল, একটা ব্যান্ডের, তারা খুব ভালো সত্যিই গান করছিল। এরকম গান আমাদের মেলাতে সত্যি কথা বলছি খুব রেয়ার দেখা যায়। পর আমরা যে জিনিসটা অর্ডার দিয়েছিলাম সেটা নিয়ে খেতে লাগলাম। খেতে ওই মোটামুটি ছিল, আর এগুলোর দাম 50 টাকার মধ্যেই ছিল। নামগুলো তো আমি ভুলে গেছি। আর এইখানে পরে দেখলাম একটা কম্বো আইটেমসেরও দোকান ছিল, পরে একদিন এসে ট্রাই করব। তোমরা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমাদের এখানে মেলা অনেক দিন এখনো আছে, মোটামুটি মেয়ের 15 তারিখ অবধি তো আছেই। মাঝে মাঝে আমি যাব, সুতরাং সেখানে গিয়ে ভালো কিছু ভিডিও হলে নিশ্চয়ই ছাড়বো। পরে কিন্তু চ্যানেলটা খুঁজে পাবে না। যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। মেলা দেখলাম, মেলা দেখে বেরোলাম। সত্যি বলতে কেমন লাগলো মেলাটা? একদম জঘন্য, একই জিনিস, একই কোথায় কোন দোকান আমি আগে থেকে খুব প্রেডিক্ট করতে পেরে গেছিলাম। আমাদের তো আরো মুখস্থ হয়ে গেছে, আমরা ছোট থেকে দেখছি। যদিও এখন একটু ধীরে ধীরে বদলেছে, বাট এ তো নয় 2-3 বছর আগে নাকি এখানে চালার সাপ ঘুরে বেড়াতো। যাই হোক, যে কোনো জায়গায় ঘুরে বেড়াতো। এটা হচ্ছে রাবার গাছের পাটা, নট পাতা, পাটা। কে বলেছে? এই যে এটাই হতো, যখনই মেলা আসতো ঠিক তারপরই হচ্ছে গিয়ে বৃষ্টি হওয়া স্টার্ট হতো, আর তারপরে মেলা পুরো ডুবে যেত। ঠিক আছে, যাই হোক, এখন আর সেটা হয় না। আর এই বছর তো এখন সেটা দেখছি না। মেলা স্টার্ট হয়েছে কতদিন? 2 সপ্তাহ হয়ে গেছে প্রায়। কি বলছো? হ্যাঁ হ্যাঁ, 2 সপ্তাহ, মানে 1 সপ্তাহ প্রপারলি স্টার্ট হয়েছে। আর আমাদের এইবার যেটা হয়েছিল, কিছু কিছু দোকান করে স্টার্ট খুলেছিল। সুতরাং আমার কাছে যা পাকাপোক্ত খবর আছে সেটা হলো গিয়ে 15 তারিখ অবধি মেলা পুরোপুরি চলবে, তারপরেও মেলা চলবে, কিন্তু কিছু দোকান কম বেশি হতে পারে। আর এই মেলাটা হচ্ছে একদম পাটলি স্পেন্সারের পাশে। যদি কেউ যদি মেলা ঘুরতে ভালোবাসো, এই মেলা 1 মাস যাবত থাকে মোটামুটি।
এসো, দেখো, ভিজিট করো, কেনাকাটি করো, আর তার সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট কোনো ভিডিও। বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।